আজকে আমি দুপুরে ভাত না খেয়ে এগুলো কি খেলাম। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আজকে আমাদের বাড়িতে রান্না করার মতো কেউ নেই, কারণ সবাই গেছে মেলাতে ঘুরতে। তাই আজকে আমাকে রান্না করেই খেতে হতো। তারপর ভাবলাম দুপুরের খাবারটা না হয় বাইরেই খাওয়া যাক। তাই প্রথমে একটা দোকানে এসে টাটা গ্লুকো খেয়ে পেটটা ঠান্ডা করে নিলাম। আর আমি এখন চলে এসেছি একটা বিরিয়ানির দোকানে। এখানে এসে 1 প্লেট মাটন বিরিয়ানি অর্ডার করে দিলাম। আর সঙ্গে ছিল এই চিকেন চাপ। মাটন বিরিয়ানির মধ্যে এইরকম বড় বড় সাইজের 2 পিস মাটন ছিল। এক একটা পিসের ওয়েট আনুমানিক 50 গ্রাম হতে পারে। আর ছিল এইরকম নরম তুলতুলে আলু। প্লেটের এক পাশে দিয়ে দিয়েছিল সালাড। আর এই যে চিকেন চাপটা, এটা এতটাই ভালো কুক হয়েছে যে ধরার আগেই খুলে যাচ্ছে। বিরিয়ানির রাইসটাও ছিল বেশ ঝরঝরে। ওভারঅল বিরিয়ানির কোয়ান্টিটিটাও ছিল অনেকটা, একজনের পেট আরামসে ভরে যাবে। চলো আমার স্টাইলে একটা রাজকীয় বাইট দেওয়া যাক। তার জন্য প্রথমে লাগবে অল্প গ্রেভি, একটু আলু, অনেকটা পরিমাণে মাটন, অল্প সালাড আর রাইসের সঙ্গে মিশিয়ে আহা হা হা। রীতিমতো ভিডিওটা এডিট করার সময় দেখে আমার আবারও খিদে পেয়ে গেল। তাই আর দেরি না করে সরাসরি মুখে চালান করে দিলাম। এই যে মাটনটা, উফ, এক কথায় অসাধারণ। মাটনটা বেশ ভালোভাবেই কুক হয়েছে আর মশলাটাও বেশ ভালোভাবে ভিতরে ঢুকেছে। আমার কাছে জাস্ট অল্প লবণে কম লেগেছিল। আর ছিল এই চিকেন লেগ পিসটা, এটা তো একটা বাইটেই সম্পূর্ণ চিকেন শেষ। ওভারঅল বিরিয়ানিটা খেতে আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর দোকানের লোকেশন যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট বক্সে বিরিয়ানি কমেন্ট করো। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম একটা আইসক্রিমের দোকানে। এখান থেকে একটা কর্নেটো নিয়ে খেয়ে নিলাম। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।